বন্যা এফেক্টেড মানুষদের জন্য আমাদের করা অল্প কিছুটা সাহায্য। বন্যা এফেক্টেড মানুষদের জন্য আমরা শুকনো খাবারগুলো অপশনে রেখেছিলাম, যেমন আখের গুড়, চিড়া, সেলাইন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পানি, কারণ বিশুদ্ধ পানির সংকট বেশি ছিল। আর এর মধ্যে আমার স্টুডেন্ট ফাতিহিও এর মধ্যে সামিল ছিল। ও খুবই ইন্টারেস্টেড থাকে এইসব জিনিসে আর মনোযোগ দিয়ে কাজগুলো করে। ওকে বলে দিচ্ছিলাম টুকটাক জিনিস কিভাবে কি করতে হবে। ও বাঁধতে পারে না, এর জন্য ও আঙ্কেলকে দিয়ে দিছে। পরে আঙ্কেল গুড়গুলো ভাগ করছিল আর মাসুম বিল্লু এগুলোকে ভালোভাবে বাঁধছিল। সব গুড়ের প্যাকগুলো বাঁধা হয়ে গেলে আমরা এখন চিড়াগুলো ভাগ করছিলাম, আর প্রত্যেকটা প্যাকের মধ্যে আমরা সেলাইন, গুড় আর চিড়া দিচ্ছিলাম, আর এগুলো ভাইয়া আর রিদু বসে বসে বাঁধছিল। আমরা এর মধ্যে শাড়িও শামিল করেছিলাম, আর বাকি জিনিসপত্র তো আছেই। আমাদের গুড়ের প্যাকেট বেশি হয়ে গেছিল, সো পরে আবার কয়েকটা বস্তা আনা হয় চিড়ার। তারপর সকালবেলা একদম ভোরের সময় আমরা রওনা দিয়ে দিই, আর আমাদের সাথে আরো অনেকগুলো গাড়ি যায়। আর এই যে আমাদের উড়াধুরা পোলাপাইন বাহিনী। আমাদের যেতে এত কষ্ট হয়নি, বিকজ ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু যখন আমরা কুমিল্লাতে পৌঁছাই এরপর থেকে একটা গাড়িও নড়চড় করছিল না। পরে আমরা রং সাইড দিয়ে গাড়িটা ঢুকাই, বিকজ ত্রাণের গাড়িগুলো শুধু রং সাইড দিয়ে ঢুকাচ্ছিল স্টুডেন্টরা। আর এরপর আমরা জানতে পারি যে এই যে গাড়িগুলা, এরা নাকি 2-3 দিন ধরে এখানেই বসে আছে। আমাদের গাড়ি চলতে চলতে আবার ট্রাফিকের মধ্যে আটকায় যায়, ওই রং সাইডের মধ্যেই আটকা পড়ি আমরা। পরে হৃদয় পাগল হয়ে গাড়ির দরজা খুলে নিচেই বসে পড়ছে এত ট্রাফিক দেখে। পরে ওরে দেখে বাকি উড়াধুরা পোলাপাইন বাহিনীগুলো বের হয়ে গেছে, অ্যান্ড লাস্টে আমাদের ড্রাইভার আঙ্কেলও বের হয়ে যায়। এত ট্রাফিক আর রোদও উঠতেছিল আর অনেক গরম লাগতেছিল আমাদের। আমরা তো ভাবতেছিলাম যে আজকে আর ফেনীর আশেপাশে যেতে পারবো না। গাড়ি একটু চলে আবার আটকায় যায়, এরকম করতে 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 করতেই চলতে থাকে। পরে সামহাও আমরা একদম বিকাল না, অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওই টাইমে যে আমরা পৌঁছাই ফেনীতে। পরে আমরা খবর পাই যে এই মডার্ন মসজিদে নাকি অনেকগুলো ফ্যামিলি আছে আর এখানে খাবারের সংকট অনেক। পরে গাড়ির মধ্যে যেই ত্রাণগুলো ছিল ওগুলো ওদেরকে দিয়ে আমরা খোঁজ খবর নিতে থাকি যে কোন আশেপাশের এলাকা একদম পানিতে এখনো আছে আর ত্রাণ পৌঁছায়নি এখনো। সো আমরা গ্রামের ভিতর দিকে ঢুকতে থাকি, আর এই যে পানি। পরে আমরা সব ত্রাণ বিতরণ করতে করতে একদম রাত হয়ে গেছিল। দেন আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে, অ্যান্ড আবার সেই ট্রাফিক, আল্লাহ। এখনো অনেক এলাকাতে পানি আছে, যেমন এই যে একদম মেইন রোডের মধ্যে পানি ছিল, তার মানে গ্রাম এলাকায় নিচু এলাকাতেও অনেক পানি আছে। একলা চলো রে, যদি